আওয়ামী লীগ জাতীয় পার্টিকে অনুগত বিরোধী দল বানাতে চেয়েছিল বলে অভিযোগ করেন দলটির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তৃতা করেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, নেতারা আছেন, জাতীয় পার্টি আছে, নেতারা থাকলে জাতীয় পার্টি এগিয়ে যাবে। নির্বাচনে যাওয়ার পক্ষে না থাকলেও আমার ওপর দায়িত্ব নেওয়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি। সেটা নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে চাপ প্রয়োগ করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, দল বাঁচাতে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আওয়ামী লীগ এখন সুরাতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগের জন্য নির্বাচন জীবন মরণের সংগ্রাম মনে হয়েছে। তিনটি শক্তি নির্বাচনকে সফল করার জন্য চেষ্টা করেছে। অনেকের নিজস্ব স্বার্থ জড়িত ছিল। তিনি বলেন, আমরা না গেলেও নির্বাচন হতো। নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য আওয়ামী লীগ লালায়িত ছিল না। তারা আমাদের অনুগত বিরোধী দল বানাতে চেয়েছে। তারা আমাদের গলায় কিছু পচা আবর্জনা ঢুকিয়ে অনুগত বিরোধী দল বানাতে চেয়েছিল, কিন্তু আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না। বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচনে ২৬টি আসন ছাড় দেয় বিষয়টি জনগণের মধ্যে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, নেতাকর্মীদের মাঝেও করেছে। আমাদের হাতে ২৬টা আসনের তালিকা ধরে দেওয়া হয়। এ তালিকা দিয়ে বোঝানো হলো জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো ছাড় দেওয়া হয়নি। নির্বাচনে যাব না বলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ দেওয়া হয়। সবাই ভাবে ২০০ কোটি টাকা দিয়ে কাদের দল বিক্রি করে দিয়েছে, তারপর শুধু টাকা দেন করছেন। মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয়নি, কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দিইনি। রাজনীতি থেকে এরশাদ এবং তার পরিবারকে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল অভিযোগ করে কাদের বলেন, সবাই বলে আমি আমার স্ত্রীর জন্য দল বেচে দিয়েছি। এটা সঠিক নয়। উত্তরা আসনটা নিতে চেয়েছিলাম দলের ভালোর জন্য। আমাকে ধ্বংস করা মানে জাতীয় পার্টিকে ধ্বংস করা, সেটি করার চেষ্টা করা হয়েছে। বিএনপি আন্দোলনে সফল না হয়ে নিজেদের দোষ তার উপর চাপিয়ে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বলেন, আমার ধারণা ছিল বিএনপির আন্দোলন সফল হবে না, কারণ আন্দোলন দিয়ে সরকার পরিবর্তন করা যায় না। ১ কোটি লোক আন্দোলন করলেও সরকার পরিবর্তন হবে না। নির্বাচনের মাধ্যমেই শুধু সরকার পরিবর্তন সম্ভব।